হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। শুন, একটা কথা বলি, তোমরা তো সবাই যেন ভাট আমি বকতে পারি না, ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে ঢুকে যাই। কন্টেন্ট আলোচনা, যতটুকু আলোচনা হয় কন্টেন্ট নিয়ে ততটুকু আলোচনা করে আমি বেরিয়ে যাই। কোনো সময় ভিডিওটা অনেক বড় হয়, কোনো সময় ভিডিওটা ছোট হয়। প্রতিনিয়ত আমি তোমাদেরকে বলে যাই খুব অল্প সময়ের মধ্যে দিয়ে ভিডিওটা করব, তোমাদের সামনে প্রেজেন্ট করব আর কি। কিন্তু সেটা সম্ভব হয় না। যখন কন্টেন্টের মধ্যে ঢুকি তখন মনে কি আরও অনেক কিছু বলার রয়েছে, এই বলে কিন্তু কোনো সময় 20 মিনিট 22 মিনিটের ভিডিও হয়, আবার কোনো সময় কিন্তু 10 মিনিটের মধ্যেও কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করি। কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার যতটুকু বলা দরকার আমি ততটুকুই বলবো। ছাবলামি করবো না, ইয়ার্কি ফাজলামি করবো না, সময় তোমাদেরও নষ্ট করবো না, সময় আমারও নষ্ট করবো না। সময় এমন একটা জিনিস যে সেই জিনিসটাকে না ধরে বেঁধে রাখতে পারবো না, নিজের কোনোদিনও হতে পারবে না, সেটা চলে গেলে পরে সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, তাই তো? কেন আমি এতগুলো কথা বলছি তার কারণ আমি এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি। সেই ভিডিওটা নিয়ে যে মানে একটা কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করতে বসেছি এবং সেইটাকে নিয়ে বেশি বড় ভিডিও করবো না, ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করব। এই মুহূর্তে 10 মিনিট কি 12 মিনিটের মধ্যে আমি এটা ভিডিওটা ছেড়ে দেবো। তার মধ্যে 1 মিনিট কমপ্লিট হয়ে গেল। কাকে নিয়ে কথা বলতে বসেছি দেখো। গতকাল একটা কমেন্ট, সুয়ের সু সংক্রান্ত একটা কমেন্ট হচ্ছে ম্যান্ডির কমেন্ট বক্সে পড়েছে এবং সেটাকে নিয়ে প্রচুর মানুষও প্রচুর ভিডিও করেছে তো অনেক মানুষে অনেক রকমভাবে কটাক্ষ করেছে, অনেক রকমভাবে বলেছে। তারপরে ম্যান্ডিকে অনেক প্রশ্ন করেছে, সুকে অনেক কটাক্ষ করেছে। দেখো, আমি একটু অন্যরকম করে দেখছি। কি দেখছি বলো তো? সেটা হচ্ছে এই যে প্রথমে সু ম্যান্ডির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করলো এবং সেখানে ম্যান্ডির কীর্তিকলাপগুলোকে ঢাকার চেষ্টা করলো, ম্যান্ডির হয়ে কথা বললো। তারপরে যখন ম্যান্ডিকে পছন্দ হলো না তখন কিন্তু ম্যান্ডিকে বিক্রি করতে শুরু করলো এবং এই বিক্রিটা এমন পর্যায়ে পৌঁছে গেল সে ম্যান্ডি আর সহ্য করতে পারলো না। যখন মেয়ের ব্যাপারটা নিয়ে বেশি মাথা গরম হয়েছে তখন কিন্তু তার উপরে কেস করলো। এবার তোমরাই বলো, আমরা সাধারণত মানুষ, আমরা কারোর উপরে যদি কেস করি এবং সেটা রাগের বশতে করি তো সেটা রাগ করে করি। এবার আমি যখন মনে করব যে না, এই মুহূর্তে আমি রাগ করে কেসটা করে ফেলেছি, আমি কেসটা উইথড্রল করে নেব, আর যা হয়ে গেছে, তার মানে কি আমি আমার নিজের স্বার্থটা দেখছি। আমি কিন্তু এটা দেখছি না যে আমি যার উপরে কেস করছি সে ভালো হয়ে গেছে, সে আমাকে নিয়ে কোনো কথা বলছে না, সে আমাকে নিয়ে কোনো নিন্দে করছে না, সে আমাকে নিয়ে কোনো কটাক্ষ করছে না। আমি কিন্তু ওটা দেখবো না। আমি কিসের জন্য কেসটা উইথড্রল করব? যে আমার হ্যারাস হচ্ছে, আমার বারবার করে এদিক ওদিক দৌড়াতে হচ্ছে, আমার ব্লগিংয়ের মাধ্যমে আমার ইনকামের রাস্তা, আমি ব্লগিংটাই ঠিকঠাক করে দিতে পারছি না, আমি তো ওটাই দেখবো, তাই তো? তা সেটা যখন ম্যান্ডি চিন্তা করেছে তখন ম্যান্ডি কেসটা উইথড্রল করে নিচ্ছে এবং এই যে কেসটাকে উঠিয়ে নেওয়ার ব্যাপারটা এবং সু এবং ম্যান্ডির যে একটা সম্পর্ক তৈরি করার যে ব্যাপারটা, এটা তোমাদের কি মনে হয় সত্যি বলো তো? এই ব্যাপারটা কি সত্যি ভালোবাসার সম্পর্ক? এই সম্পর্কটা সত্যি কি মন থেকে তৈরি করার সম্পর্ক? না। ম্যান্ডি আজকে সুকে বেশ কয়েকদিন ধরে, মেয়ের বার্থডেতে তো অবশ্যই বেশি হাইলাইট করেছে, কিন্তু বেশ কয়েকদিন ধরে দিদিভাই করছে এবং আমরা 3টা দিদিভাই, আমার 3 দিদিভাই বলে বলছে। সত্যি করে বলো তো, ম্যান্ডিকে তোমরা চিনতে পারোনি? ম্যান্ডিকে কি সু চিনতে পারেনি? ম্যান্ডিকে কি আমরা কেউ চিনতে পারিনি? পেরেছি, কিন্তু আমরা চিনেও চিনছি না, সু বুঝেও বুঝছে না। দেখো, সু না বোঝার কারণ রয়েছে, কারণ সু ওখান থেকে ইনকাম করছে। যতই ও না বুঝবে ততই ওর চ্যানেলের পক্ষে মঙ্গল। কিন্তু সত্যি এই যে সু নিজের দর্শকদের রাক্ষসী দর্শক বলে প্রতিপন্ন করলো, মানে ভালোর দিক থেকে, এবং সবাই সগর্বে মেনে নিল হ্যাঁ আমি রাক্ষসী, তো সত্যি বলে তো সেই দর্শকদের কিন্তু ও ঠকাচ্ছে না, সেই দর্শকদের বিন্দুমাত্রও ঠকাচ্ছে না। 100-এ 200% দর্শকদের ঠকাচ্ছে। কীভাবে ঠকাচ্ছে দেখো। ম্যান্ডির সাথে সুয়ের যে এখন সম্পর্ক, দহরম সম্পর্ক, সেটা হচ্ছে একটা স্বার্থের সম্পর্ক। সেটা শুধুমাত্র ম্যান্ডির চ্যানেলটা গ্রো করার কন্ট্রোভার্সির থ্রুতে। ম্যান্ডি চ্যানেল থেকে কন্ট্রোভার্সি করতে পারবে না, কারণ ও একটা ব্লগিং চ্যানেল চালাচ্ছে, তাই তো? কন্ট্রোভার্সি না করার দরুন ম্যান্ডির যেই কথাগুলো বলা দরকার, কার জন্য বলা দরকার? আপাতত ম্যান্ডির বিরাট বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে ম্যান্ডির নিজের বোন, মানে যাকে বোন বলে আমাদের ওয়াইটিতে নিয়ে এসেছিল, হ্যাঁ, মারু। তো মারুকে নিয়ে ম্যান্ডির এখন এত বেশি মনের মধ্যে চলছে যেগুলো কথা ম্যান্ডি তার চ্যানেলকে দিয়ে বলতে পারবে না।
তাই তো? এবং ম্যান্ডি যখন ওই চ্যানেলকে দিয়ে কথাগুলো বলতে পারবে না, তখন কার কার সাহারা নিবে? এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাহারা নিবে যার পেছনে লেগেই রয়েছে সব কিছু, যার কোনো ভয় নেই, ডর নেই, বা বলতে পারো যার মুখের ভাষার কোনো ঠিক নেই, বা বলতে পারো যে ও নির্দ্বিধায় সব কিছু করতে পারে, কারণ কোনো পিছুটান নেই। তো যাই হোক, যে এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে হায়ার করবে, সেটাই ম্যান্ডি করেছে। ম্যান্ডি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়েছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সু, এবং তার সাথে একটা সুসম্পর্ক তৈরি করার মতন পরিস্থিতির সৃষ্টি করেছে, এবং এই পরিস্থিতি সবাইকে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ভেতরে ম্যান্ডির কি উদ্দেশ্য? ম্যান্ডির একটাই উদ্দেশ্য, সেটা সুকে দিয়ে মারুকে ছোট করা, মারুর চ্যানেলটাকে নষ্ট করা। কারণ ম্যান্ডির যা চ্যানেল, ম্যান্ডির সে 4 লাখের চ্যানেল, তার চ্যানেলে যা ভিউজ হচ্ছে তার থেকে অনেক বেশি ভিউজ হচ্ছে। আমি যদি পার্সেন্টেজ হিসাবে দেখি, তাহলে 63,000 চ্যানেলের ভিউজ প্রায় 80,000, 90,000, এবং ম্যান্ডির চ্যানেলের 4 লাখ চ্যানেলের ভিউজ কিন্তু প্রায় 1 লাখ বা 1,10,000, কোনো দিন 80,000, 90,000। তা কার চ্যানেলের ভিউজটা এখন বেশি চলছে? কে মার্কেটে বেশি চলছে? যাকে ম্যান্ডি জন্ম দিয়েছে, যাকে নিয়ে ম্যান্ডি যাকে বোন বলেছে। এবং এইটাই তো হিংসের কারণ। আমি যাকে জন্ম দিয়েছি আমাকে সে ছাপিয়ে গেছে, মানে আমি গুরু, আমার শিষ্য আমাকে ছাপিয়ে গেছে, এটাই তো সমস্যার কারণ। এই সমস্যার জন্যই ম্যান্ডির মনে জেলাস ফিল হচ্ছে এবং জ্বলছে, কিভাবে ওকে শেষ করা যায়, কিভাবে শেষ করা যায়। শেষ তো করতে পারছে না বলে রাখি হরি মারেকে, কিন্তু শেষ যখন ও করতে পারছে না, তাহলে নিজের মুখ দিয়ে যখন ও কিছু বলতে পারছে না, বলার জন্য একটা মুখের প্রয়োজন। সেই মুখটা হচ্ছে সু, সেই মুখটা হচ্ছে সু। সুকে ভাই, দিদি, ভাই, বোন, সোনা, ভাই, যা ইচ্ছে তাই বলে ডাকা হয়েছে। এবং সু বুঝতে পারছে কিন্তু যে সু ইউজড হচ্ছে। কাকে কীভাবে ইউজ হচ্ছে? ম্যান্ডি দালালি করছে এবং মারুর বিপক্ষে কথা বলছে। সু কিন্তু সব জানে, সু জেনেও চুপ করে রয়েছে, এবং এই জেনেও চুপ করে থাকাটাই হচ্ছে দর্শকদের কাছে ওর একটা কি বলবো, দর্শকদের ধোকা দেওয়া। কেন দর্শকরা ভাবছে এদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক আজীবন চলবে, কিন্তু এটা নয়। ম্যান্ডি কোনোদিনও কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে না। যার সাথে ম্যান্ডির স্বার্থ থাকবে, তার সাথে ম্যান্ডি সম্পর্ক তৈরি করবে। এখন সুয়ের সাথে ম্যান্ডির সম্পর্কটা ভালো হয়েছে, তার কারণ মারুকে এখন ডিস্ট্রয় করতে হবে, সুয়ের দ্বারা ডিস্ট্রয় করতে হবে। এই জন্য দিদি ভাই বলে আপ্লুত হয়ে গেছে এবং চ্যানেলে উঠিয়ে নিয়েছে। তোমরা বিশ্বাস করো, যেদিন সু বেঁকে বসবে, যেদিন মারিয়াকে শেষ করার সমস্ত রাস্তা শেষ হয়ে যাবে, আর কোনো কিছু করতে পারবে না, তখন কিন্তু ম্যান্ডি আর সুয়ের এই সুসম্পর্কটা থাকবে না। আবার এই সম্পর্কটা দ্বারার পরিণত হবে, আবার এই সম্পর্ক থেকে আরো নোংরা কেচ্ছা বেরোবে এখান থেকে। কারণ যেই সম্পর্ক ভালোবাসার নয়, যেই সম্পর্ক স্বার্থের সম্পর্ক, সেই সম্পর্ক কোনোদিনও ভালো হতে পারেই না, কোনো দিনও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না। ম্যান্ডি এবং সুয়ের সম্পর্কটা এখানটায়, এবং এখানে সু যেরকম দর্শকদের ঠকাচ্ছে, সেরকম দর্শকরাও কিন্তু একটা ভ্রমের মধ্যে রয়ে গেছে যে কেন ম্যান্ডি এত প্রাধান্য দিচ্ছে সুকে, সু কেন ওই বাড়িতে যাচ্ছে আসছে। ম্যান্ডির কমেন্ট বক্সে প্রচুর ম্যান্ডির ভালোবাসার মানুষও কমেন্ট করছে, কিন্তু সেই দর্শকরা এখনও ম্যান্ডিকে চিনে উঠতে পারেনি যে ম্যান্ডি যা করে সূক্ষ্মভাবে বিচার করে। ম্যান্ডি যার সাথে মিশেছে, আরও 2জন দিদিভাই বলেছে না, সেই দিদিভাইকে কেন ম্যান্ডি এত ভালোবাসে? কারণ ম্যান্ডির ওই দিদিভাইয়ের কাছ থেকে প্রচুর ভালোবাসা পায়। ওই ভালোবাসা কি ভালোবাসা তোমরা আশা করি বুঝতেই পারছো। যখনই দেখবে যে কোনো দর্শকের কাছে সেই ভালোবাসাটাও পাচ্ছে না, সেই সব দর্শকদেরকে নিয়ে ম্যান্ডি আর কথা বলবে না। আজকে ওই দিদিভাইগুলো যদি ম্যান্ডির বিরুদ্ধে 2-1টা কথা বলে, মুখ খোলে না, ম্যান্ডি তাদের বিরুদ্ধেও মুখ খুলবে। ম্যান্ডি হচ্ছে এরকম একটা মানুষ, নিজের স্বার্থের জন্য ম্যান্ডি সব কিছু করতে পারে, এবং এই স্বার্থ এখন সুকে ব্যবহার করছে। সু নিজে ব্যবহৃত হচ্ছে, কারণ সু জানে আমি ব্যবহার হলে পরে আমি স্বইচ্ছে ব্যবহার হতে দিই আমাকে, কারণ আমার এখানে ব্যবহার হওয়াতেই আমার লাভ। তার মানে কি হলো? তার মানে ওয়াইটিতে যা হচ্ছে, তোমাদের চোখের সামনে যা হচ্ছে, যত সুন্দর ভালোবাসা, প্রেম, প্রীতি দেখা যাচ্ছে, একটাও সত্যি নয়। তোমরাই বলো তো, ম্যান্ডি মারিয়াকে নিয়ে এসেছে, এটা তো ঠিক কথা, কিন্তু ম্যান্ডি কি সত্যি মারিয়ার কাছ থেকে কোনো উপকার পায়নি? পেয়েছে তো।
যখন মাথা গোজার ঠাঁই ছিল না, তখন মারিয়ার বাড়িতে দীর্ঘদিন থেকেছে। তোমাদের বাড়িতে, আমাদের বাড়িতে, নর্মাল মানুষের বাড়িতে মানুষ কতদিন ঘুরতে যায়? 1 সপ্তাহ, 15 দিন, কিন্তু তার বেশি কি থাকাটা সত্যি সত্যি মানে আমাদের কারোরই পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। কেন দীর্ঘদিন মারিয়ার বাড়িতে ম্যান্ডি থেকেছে, খেয়েছে, ওখান থেকে সমস্ত কাজ করেছে, যা মারিয়া ওকে হেল্প করেছে। তাহলে মারিয়া আজকে তো খারাপ হয়ে গেল কীভাবে? মারিয়া কেন এত স্বার্থপর হয়ে গেল? মারিয়া তো ওকে হেল্প করেছিল। হ্যাঁ, তোমরা বলতে পারবে মারিয়া তো খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করেছে, তা সু কি করেনি? সু কি ওকে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করেনি? সু কি মাঝখানে ব্রিজ হয়নি, ভায়া হয়নি? হুল এবং মারিয়ার মাঝখানে ব্রিজ হয়নি? হয়েছে তো। শুও তো এরকম অনেক খবর পাচার করেছে, খবরিলাল তো শুও ছিল, অনেক খবর পাচার করেছে, এর থ্রুতে ওকে কথা বলা, ওর থ্রুতে ওকে কথা বলা, এবং মারিয়াও সেটা করেছে। যদি মারিয়া চুপ থেকে সব কিছু করেছে, মারিয়ার মুখ থেকে ম্যান্ডির সম্বন্ধে কোনো নোংরা কথা শুনতে পেরেছো? ম্যান্ডির সম্বন্ধে কোনো বাজে কথা বলেছে? কোথায় গেছে, ঘুরতে গেছে, দেখা করেছে কিনা, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, ম্যান্ডি অন্য বাড়িতে চলে গেছে কিনা, হুলের সাথে দেখা করতে মারিয়ার বাড়ি থেকে চলে গেছিলো, মেয়েটাকে ওখানে রেখে গেছে, এগুলো কোনো কিছু ফাঁস কি মারিয়া করেনি তো? চাইলেই ও অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে এগুলো কথা বলাতেই পারতো, কিন্তু বলেনি। কিন্তু ভেতরের কোনো খবর রিভিল করেনি। মারিয়ার মনে কিন্তু এখন অনেক খবর রয়েছে, মারিয়া চুপ করে সহ্য করেছে। কিন্তু সু তো দিনের পর দিন ম্যান্ডিকে বিক্রি করেছে, নোংরাভাবে বিক্রি করেছে, তবু আজকে সু ভালো। তার কারণ হচ্ছে ওই যে বললাম না, গুরুর থেকে যখন শিষ্য বড় হয়ে যায়, গুরু তখন নামানোর চেষ্টা করে। এরকমই হচ্ছে মারিয়াকে নামানোর চেষ্টা করছে ম্যান্ডি, এবং ম্যান্ডি সাহায্য নিচ্ছে শুয়ে। এই যে ভালোবাসার সম্পর্ক দেখে তোমরা জেলেসি ফিল করছো, রেগে যাচ্ছ, এগুলো কিচ্ছু নয়। এগুলো একে অপরের সাথে স্বার্থের সম্পর্ক। এগুলো মানে কি বলবো বলো তো, মানে কাকে কে ছাপিয়ে যেতে পারে, কে কত ভিউজ ইনকাম করতে পারে, কে কার ঘরে কত টাকা ঢুকাতে পারে, একমাত্র পন্থা এগুলো। আর যারা ইমোশনাল ফুল হচ্ছে, যারা বোকা হচ্ছে, তাদের কিচ্ছু বলার নেই। এত কিছু বলার পরেও যারা চোখ খুলছে না, তাদের কিচ্ছু বলার নেই। আমি আগাগোড়াই বলে এসেছি, ইমোশনালি ভাবে কোনো কিছু নিও না, ইমোশনস ব্যয় করো না, এদের সামনে করো না। বুদ্ধি খাটিয়ে ব্লগ দেখো, তোমাদের দেখতে হয়, অভ্যাসে পরিণত হয়েছে ব্লগ দেখো, কিন্তু বুদ্ধি খাটিয়ে। এটাই বলার ছিল। তো চলো, এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।